জয় দিয়ে বছর শেষ করল বসুন্ধরা কিংস। বিশেষ ম্যাচে বিশেষ আয়োজন কিংস অ্যারেনায়। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ কাপে জয়ের ধারাবাহিকতা মৌসুমের বাকিটা সময় ধরে রাখতে চায় কিংস ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন বসুন্ধরা বছর শেষ করল চ্যাম্পিয়নের মতোই। চ্যালেঞ্জ কাপের প্রথম আসরেই ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়ে শেষ হাসিটা নিজেদের করে নিল তপু ফাহিমরা। চ্যাম্পিয়ন জার্সি পরে বিশেষ ম্যাচে বিশেষ উদযাপন কিংসের। ইউরোপীয় ফুটবলের আদলে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বিশেষ ম্যাচে এদিন সবার নজর কেড়েছে জুলাই শহীদদের স্মরণে আঁকা গ্রাফিতি। গ্যালারি জুড়ে নানা চিত্রকর্মে কিংস অ্যারেনার সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। তাই তো ম্যাচ শেষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তপু বর্মন। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ টিতে। মোহামেডান শুরুতে গোল করেছে, কিন্তু পুরো ম্যাচই আমরা ভালো খেলেছি। ফলাফল আমাদের পক্ষে এসেছে। অবশ্যই সাফল্যের ধারাবাহিকতা রাখা আমার দায়িত্ব। যে স্যাক্রিফাইসের জন্য আমরা এই টুর্নামেন্টটা খেলেছি তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই এবং মেনি মেনি থ্যাঙ্কস। এবং এই টুর্নামেন্টটা আমার কাছে মনে অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের দেশের জন্য, কারণ একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল আজকে স্টেডিয়ামে। জুলাই আগস্ট বিপ্লবে আবু সাইদ মুগ্ধদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে এবং চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে এদিন কিংস অ্যারেনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। নতুন বাংলাদেশ, নতুন কমিটি, নতুন টুর্নামেন্ট, এ যেন এক নতুনের আবহ। ঘরের মাঠে ঐতিহাসিক এই মুহূর্তটি স্মরণীয় করে রাখলো বসুন্ধরা কিংস। সাথে চ্যালেঞ্জ কাপ যুগে প্রবেশ করলো বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কিংস অ্যারেনা, ঢাকা।